হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে খুবই একটি সুখবর নিয়ে এসেছি, যেটা রেলের পক্ষ থেকে বার করা হয়েছে, যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024-এর, যার শূন্যপদ থাকছে আনুমানিক 2438টি এবং যার যোগ্যতা লাগছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। যদি তোমরা পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ছেলে ও মেয়ে উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আরো একটু ভালো সুখবর, সেটা হচ্ছে কোনো রকম আইটিআই ডিগ্রির প্রয়োজন লাগছে না, অর্থাৎ সরাসরি ডিগ্রি দিয়ে তোমরা এই কাজে নিযুক্ত হতে পারবে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, কোনো রকম স্কিপ না করে, কারণ আমি এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে পুরো নোটিফিকেশনটা তোমাদের আলোচনা করেছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মূল ভিডিও যাওয়ার আগে আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে রেগুলারলি গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে আসে। এছাড়াও আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথের ক্লাস করিয়ে থাকি, জিকে ও সিএ এর উপরও আমরা ভিডিও আপলোড করি। এছাড়া অনলাইনে আমরা ফুল ম্যাথমেটিক্স রিলেটেডও ক্লাস করাই। তো তোমাদের যদি এই সমস্ত রিলেটেড ভিডিও ভালো লাগে তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। এবার মূল ভিডিওয়ে যাওয়া যাক। টুডেস টপিক, আজকের বিষয় হলো রেলে নতুন নিয়োগ 2024, যেটার যোগ্যতা তোমাদের লাগছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি তোমরা পাস করে থাকো তাহলে তোমরা এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এবার আমরা মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। নোটিফিকেশনে কি বলা হচ্ছে তোমরা দেখো। তো দেখো, আমরা এবার মূল নোটিফিকেশনে চলে এসেছি। তোমাদের এখানে বলা হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা তোমাদের শুরু হয়েছে 22 তারিখ, 22/7 তোমাদের শুরু হয়েছে। 22শে জুলাই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আর তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে 12ই আগস্ট তোমাদের এটা ক্লোজিং ডেট। তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশনটা অনলাইনের মাধ্যমে করতে হবে, যেটা তোমাদের সাউথার্ন রেলওয়ে এর পক্ষ থেকে বার করা হয়েছে। তোমাদের টোটাল স্লট আছে 2438টি, 2438টি মতন তোমাদের স্লট আছে। তো এরপর দেখো কি বলছে। তো দেখো এখানে কি বলছে, প্রসেসিং ফিস নন রিফান্ডেবল। কোনো রকম রিফান্ডেবল পলিসি এখানে অ্যাপ্লাই করা হবে না। তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা। 100 টাকা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে। কারা করবে না, জেনারেল ক্যান্ডিডেটরা, যারা জেনারেল আছো তারা করবে। কিন্তু তুমি যদি এসসি, এসটি, পিডব্লিউবিডি ও ওমেন ক্যান্ডিডেট হও তাহলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে না। তো বুঝতে পারলে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে নন রিফান্ডেবল 100 টাকা, শুধুমাত্র জেনারেলদের জন্য, জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস এর জন্য। এদের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা। আর তোমরা যদি এসসি, এসটি, পিডব্লিউবিডি ও ওমেন হও তাহলে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তারপর এখানে দেখো বলছে ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস এর অনুযায়ী, মানে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের এখানে একটা সেন্ট্রাল ফরম্যাট দেওয়া আছে, যেটাকে তোমাদের ফিল আপ করে রেপুটেড পার্সন থেকে তোমাদের সাইন করিয়ে নিতে হবে, সাইন করে সিল মারিয়ে নিতে হবে। আর তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের এখানে ডকুমেন্টসটা আপলোড করতে হবে না, শুধুমাত্র যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে ওই ফর্মে যেটা দিয়ে দেয় ওরা, সেটা তোমাদের এখানে পুট করতে হবে। আর তোমাদের যখন ডিভি হবে, তোমরা জানো এর সিলেকশন প্রসেস হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডিভির সময় তোমরা ওই ইডব্লিউএস এর সার্টিফিকেটটা ওখানে শো করবে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সেন্ট্রাল ফরম্যাটটা। তোমরা জানো যে রেলের তরফ থেকে যে নোটিফিকেশন গুলো বার করা হয় সেখানে ওরা একটি ফরম্যাট দিয়ে দেয়, সেই ফরম্যাটটাই ফলো করতে হয়। তো এখানেও ওরা দিয়ে দিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেটদের জন্য একটি সেন্ট্রাল ফরম্যাট দিয়ে দিয়েছে, ডিক্লারেশন বলে দিয়েছে এরা এখানে অ্যানেক্সার সি তে এটা বলেছে। এরপর তোমরা দেখো অ্যানেক্সার ডি তে ওরা ফর্মটা দিয়ে দিয়েছে, এটা তোমাদের ফিল আপ করিয়ে নিতে হবে এবং নিয়ারেস্ট যে পার্সনের এখানে বলে দেয় তাকে দিয়ে সাইন করিয়ে সিগনেচার করে নিতে হবে। এবার দেখো অ্যানেক্সার ইতে সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস এর সার্টিফিকেট ওরা দিয়ে দিয়েছে, এটাও তোমাদের ফলো করতে হবে। এবার দেখো অ্যানেক্সার এফেও এরা ডিসেবিলিটি সার্টিফিকেটও একটা দিয়ে দিয়ে, যেখানে ফটো সিগনেচার তোমাকে করে ফর্মটা ফিল আপ করিয়ে সাইন করিয়ে নিতে হবে। এগুলো তোমাদের ফলো করতে হবে। এছাড়াও দেখো ওবিসি দের জন্য ফরম্যাট দিয়ে দিয়েছে অ্যানেক্সার বি তে ওবিসি তে ফরম্যাট দিয়ে দিয়েছে। ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট যারা এসসি এসটি আছো তাদের জন্য দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট, যেটা তোমাদের সবকটা সেন্ট্রাল গভর্নমেন্ট জবের ক্ষেত্রেই প্রয়োজন হয়। তোমরা একই রকম ভাবে এইগুলো প্রিন্ট বার করে ফিল আপ করিয়ে রেপুটেড পার্সনের কাছ থেকে সাইন করিয়ে সিল মেরিয়ে নিয়ে নেবে। তোমাদের যখন ডিভি হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন তোমাদের এই সমস্ত সার্টিফিকেট গুলো শো করাতে হবে তোমাদের স্টেটের যে সার্টিফিকেটটা দেয় সেটার পাশাপাশি। এইটা কিন্তু তোমাদের মাস্ট লাগবেই লাগবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো, আমি যে জায়গাগুলো বলছি সেগুলো তোমরা ফলো করো। ফলো করলে তোমাদের আর কোনো ফর্ম ক্যান্সেল হবে না। এরপর দেখো কি বলছে, এছাড়াও তোমরা যদি পিডব্লিউবিডি
ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এখানে দেখো এখানে বলে দিয়েছে হিয়ারিং ইম্পেয়ার, লোহার ভিশন, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ এরাও অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। ওকে, এবার দেখো এখানে যেটা বলেছে নাম্বার অফ স্লট shown in notification are provisional and the same are liable increase or decrease depending upon the actual needs of the administration at the time of finalization of the selection, and the administration reserves the right to modify them। মানে হলো তারপর কি বলছে দেখো, the slot reserved for SC ST OBC EWS PWD, মানে এই সমস্ত কোটাদের জন্য সংরক্ষণ এখানে করা আছে এই নিয়োগের জন্য, অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরিদের জন্য আলাদা আলাদা করে শূন্যপদ আছে ইউআর এর পাশাপাশি। এবার দেখো এখানে বলেছে ক্যান্ডিডেট হ্যাভ টু চয়েস অনলি ওয়ান ইউনিট, মাত্র একটা ইউনিট তোমাদের এখানে চয়েস করতে হবে, মানে চুজ করতে হবে, একাধিক ইউনিটে তোমরা আবেদন করতে পারবে না। ওকে, এবার তোমাদের এজ লিমিট দেখো এখানে কি বলছে, এজ লিমিট অ্যাজ অন ডেট অফ নোটিফিকেশন, তোমার যবে থেকে নোটিফিকেশন বেরিয়েছে সেইখান থেকে তোমাদের এজ কাউন্ট করতে হবে। এজ লিমিট তোমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে 15 বছর হচ্ছে সর্বনিম্ন, আর 24 বছর হচ্ছে তোমাদের সর্বোচ্চ। এই এজ তোমাদের থাকতে হবে, মানে হচ্ছে 15 হচ্ছে সর্বোচ্চ, 15 হচ্ছে সর্বনিম্ন, আর 24 হচ্ছে সর্বোচ্চ, মানে 15 থেকে 24 পর্যন্ত তোমাদের এজ হতে হবে। আর বলে দিয়েছে এটা কিন্তু ফ্রেশার্সদের জন্য, ভালো করে দেখে নাও, এটা বলে দিয়েছে ফ্রেশার্সদের জন্য। এছাড়াও যারা এক্স আইটিআই করেছো তাদের জন্য আছে, যারা এমএলটি করেছো তাদের জন্য আছে। এবার এখানে আরেকটি ভালো কথা হচ্ছে রিল্যাক্সেবল আছে, মানে রিল্যাক্সেশন আছে 3 বছরের হচ্ছে ওবিসি, আর 5 বছর রিল্যাক্সেশন আছে যারা এসসি এসটি ক্যান্ডিডেট, এবং যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন আছে। তো খুব একটি ভালো নিউজ, মানে অনেক ক্ষেত্রে থাকে না কিন্তু এক্ষেত্রে আছে। 3 বছরের ওবিসি দের জন্য এজ রিল্যাক্সেশন আছে, 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে এসসি এসটি দের জন্য, আর আমরা যারা পিডব্লিউবিডি আছে তাদের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন আছে। এবার দেখো যেটা বলছে তোমাদের, আমি আগেই বলেছিলাম এটা কিন্তু ফ্রেশার্সদের জন্যও আছে। এটা রেলের তরফ থেকে একটি ট্রেনিং এর অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর নোটিফিকেশন। এটা এখানে বলেছে মিনিমাম একাডেমিক অর টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যাজ পার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ফর ফ্রেশার্স ক্যাটাগরি অ্যান্ড দেয়ার ট্রেনিং পিরিয়ড। যেটা তোমরা দেখতে পাচ্ছ ফ্রেশার্সরাও তোমরা এখানে পার্টিসিপেট করতে পারবে, যেটা তোমাদের কাছে বড় একটা সুযোগ, মানে মাধ্যমিক যোগ্যতায় তোমরা এই ট্রেনিংটিও করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে মাধ্যমিকের 50% নাম্বার লাগছে, তোমরা যদি মাধ্যমিকে 50% নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এখানে 2 বছরের ট্রেনিং পিরিয়ডটি চলবে। আর তোমরা যারা ওয়েল্ডার, গ্যাস, ইলেকট্রিকের জন্য এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের ক্লাস 10-এ 50% নাম্বার লাগবে। আর এটা ট্রেনিং পিরিয়ড হচ্ছে 1 ইয়ার 3 মান্থ। তারপর হচ্ছে এমএলটি, মানে হলো মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে তোমাদের ক্লাস 12 থাকতে হবে, মানে হলো জাস্ট সিম্পল তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো আইটিআই এর প্রয়োজন নেই, এখানে কোনো রকম আইটিআই এর প্রয়োজন নেই। এটি খুবই একটি সুখবর তোমাদের জন্য, তোমরা 10th অথবা 12th পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের কিন্তু এখানে এই মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানটায় 50% তোমাদের নাম্বার থাকতে হবে, কিসে না, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজিতে। এই 3টে ক্ষেত্রে তোমরা যদি 50% নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা এতে অ্যাপ্লাই করতে পারবে। এর ট্রেনিং পিরিয়ড হচ্ছে 1 ইয়ার 3 মান্থ, আর কোনো রকম আইটিআই ডিগ্রি দরকার নেই। এরপর দেখো কি বলা হচ্ছে, মিনিমাম 50% মার্কস ইজ এসএসএলসি নট অ্যাপ্লিকেবল ফর এসসি এসটি পিডব্লিউবিডি। তোমরা যদি পিডব্লিউবিডি হয়ে থাকো তোমাদের ক্ষেত্রে এই 50% নাম্বারটা লাগবে না, তোমরা শুধুমাত্র জাস্ট পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো তোমাদের জন্য আরেকটি সুখবর, যারা শুধুমাত্র 10 ও 12 পাস করে বসে আছো, তোমাদের মনেই হতে পারে কিন্তু হায়ার কোয়ালিফিকেশন যাদের আছে, মানে যেমন ডিপ্লোমা, আইটিআই, ডিগ্রি, এরা যারা আছে তারা যদি অ্যাপ্লাই করে তারা তো তোমাদের থেকে একটু বেশি প্রেফারেন্স পাবে, কিন্তু না, রেল এখানে বলেই দিয়েছে ক্যান্ডিডেটস উইথ হায়ার কোয়ালিফিকেশন, ডিপ্লোমা, ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক এন্ড অলরেডি এ কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিস ইন রেলওয়ে এস্টাবলিশমেন্টস আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। তারা অ্যাপ্লাই করতে পারে, যাদের হায়ার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, যদি অ্যাপ্লাই করে তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে। এটি তোমাদের কাছে আরো বেশি একটু সুখবর। অর্থাৎ তোমরা দেখলে ফ্রেশার্সদের জন্য রেল কিন্তু খুব ভালো একটু নতুন সুযোগ তোমাদের কাছে নিয়ে চলে এসেছে। তোমরা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস করে রেলে জব করতে চাইছো অথবা ট্রেনিং প্রসেসের মধ্যে যেতে চাইছো তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, এবার তোমাদের কি বলছে, এবার তোমরা যারা আইটিআই ক্যান্ডিডেট আছো, মানে এক্স আইটিআই ক্যাটাগরি যারা আছে তাদের জন্য এখানে কিছু বলে দিয়েছে, মানে তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রেলের পক্ষ থেকে রাখা হয়েছে। এটা কিন্তু আলাদা করে
করে ওই তোমার ক্লাস 10 ও 12 পাসের মধ্যে রাখেনি, ওরা এটা আলাদা করে ভ্যাকেন্সিটা রেখে দিয়ে যারা এক্স আইটিআই ক্যাটাগরি আছো তাদের জন্য, অর্থাৎ তোমরা যারা আইটিআই করেছো তাদের জন্য আলাদা করে একটা ভ্যাকেন্সি বা স্লট ওরা রেখেছে রেলের পক্ষ থেকে। এবার দেখো এখানে কি বলছে, তোমরা যারা ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, মেকানিক, মোটর ভেহিকেল এই সমস্ত ডিপার্টমেন্টে আইটিআই করে থাকো, অর্থাৎ তোমরা যদি ক্লাস 10-এ 50% নাম্বার পেয়ে থাকো ও তোমরা যদি আইটিআই এর এই কোর্সগুলি করে থাকো যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে অথবা কলেজ থেকে যাই বলো, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি আইটিআই এর সার্টিফিকেট থাকে অথবা এবং তোমরা যদি ক্লাস 10-এ 50% নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা এই ট্রেনিংটি করতে পারবে, যেটা 1 ইয়ারে তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে। আর কি বলছে আর কোন কোন আছে, তোমরা যদি ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক করা থাকে আইটিআই, কার্পেন্টার, প্লাম্বার, মেকানিক, মেশিন টুল মেনটেনেন্স, এয়ার কন্ডিশনিং মেশিন, পেন্টার, ইলেকট্রনিক মেকানিক এই সমস্ত ডিপার্টমেন্ট তোমরা যদি আইটিআই করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এর সাথে ক্লাস 10-এ 50% নাম্বার থাকতে হবে। এরও ট্রেনিং পিরিয়ড হচ্ছে 1 ইয়ার। এবার তোমরা যদি ওয়্যারম্যান হও, মানে এই ডিপার্টমেন্টে তোমরা যদি আইটিআই করা থাকে, আইটিআই তোমার যদি সার্টিফিকেট থাকে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে তোমরা যদি আইটিআই পাস করে থাকো, এছাড়াও তোমাদের ক্লাস 10-এ যদি 50% নাম্বার থাকে তাহলেও তোমরা 1 ইয়ারের এই ট্রেনিংটিতে অ্যাপ্লাই করতে পারবে। আর প্রোগ্রামিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট PASSA এই ডিপার্টমেন্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যদি ক্লাস 10-এ 50% নাম্বার থাকে। আর এটার জন্য তোমাদের একটি NAT সার্টিফিকেট থাকতে হবে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং থাকতে হবে তোমাদের এইটার ক্ষেত্রে, তাহলে তোমরা এই 1 ইয়ারের ট্রেনিং এ অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য বা প্রত্যেক যোগ্যতা যুক্ত প্রার্থীদের জন্য রেল একটি দারুণ সুযোগ তোমাদের কাছে নিয়ে এনেছে। তো তোমরা এগুলোতে অ্যাপ্লাই করতেই পারো, তোমাদের যাদের যোগ্যতা আছে এগুলোতে অ্যাপ্লাই করা তারা অবশ্যই যোগ্যতা করতে পারো। এবার দেখো স্টেনোগ্রাফারদের জন্য, মানে স্টেনোগ্রাফি যারা পড়ে মানে ডিগ্রি আছে যারা জানো তাদের জন্য এইখানে ভ্যাকেন্সি আছে। তারা যদি ক্লাস 10-এ 50% নাম্বার পেয়ে থাকো ও আইটিআই করে থাকো এই এসএসএ ডিপার্টমেন্টে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের স্টেনোগ্রাফার কিসে জানতে হবে, ইংলিশের উপর স্টেনোগ্রাফি তোমাদের জানতে হবে, তাহলে তোমরা এই 1 ইয়ার এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে। মানে তোমাদের ট্রেনিং পিরিয়ড হবে 1 ইয়ার। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে ডিটেলসটাই বললাম, মানে তোমরা যারা নন আইটিআই যারা আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, আবার যারা আইটিআই করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। নন আইটিআই দের জন্য তোমাদের যোগ্যতা কি লাগছে, ক্লাস 10 পাস ও ক্লাস 12 পাস। নন আইটিআই দের জন্য মানে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস করে থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের পার্সেন্টেজ মার্কস জেনারেলদের জন্য কত লাগছে, 50%। তোমরা যদি SC ST OBC PWBD হও তাহলে তোমাদের জন্য কোনো নাম্বার লাগছে না। আইটিআই দের ক্ষেত্রেও সেই একই, তোমাদের আইটিআই ডিগ্রি থাকতে হবে আর তোমাদের ক্লাস 10-এ 50% নাম্বার নিয়ে পাস করতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে নন আইটিআই এর ক্ষেত্রেও এবং আইটিআই এর ক্ষেত্রেও বোথের ক্ষেত্রে এই ভ্যাকেন্সি বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলের তরফ থেকে, যেটার অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি কাল থেকে শুরু হয়ে গেছে। আর প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্যই আলাদা আলাদা স্লট ওরা বুক করে রেখে দিয়েছে, মানে আলাদা আলাদা ভ্যাকেন্সি ওরা বার করেছে। ক্লাস 10-এর জন্য আলাদা, ক্লাস 12-এর জন্য আলাদা, আবার আইটিআই এর জন্য আলাদা, এরকম ভাবে ওরা ভাগ করে রেখে দিয়েছে। অর্থাৎ যারা তোমরা ফ্রেশার্স আছো তাদের ক্ষেত্রে দারুণ একটি সুযোগ যেটা নিয়ে এসছে রেল। অবশ্যই তোমরা এই 1 ইয়ার ট্রেনিংটিতে অ্যাপ্লাই করো, অর্থাৎ তোমরা এই সমস্ত সুযোগগুলো কাজে লাগাতে পারো। এবার দেখো তোমাদের যখন ট্রেনিং চলবে তখন তোমরা অবশ্যই স্টাইপেন্ড পাবে রেলের পক্ষ থেকে। তোমরা জানো যে যখন ট্রেনিং চলে, ট্রেনিং পিরিয়ডে যে মাসের ওরা টাকাটা দেয় সেটাকে স্টাইপেন্ড বলা হয়। সেক্ষেত্রে এরা এখানেও স্টাইপেন্ড দেবে প্রতি মাসে তোমাদের। অর্থাৎ তোমাদের ডিটেলসটা আমি এখানে বললাম। আর মনে রাখবে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 12ই আগস্ট 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন বা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করার জন্য বা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কিছু ভ্যালিড ডকুমেন্টস লাগবে, আর একটি ভ্যালিড ইমেল আইডি ও তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বারটি লাগবে। এই দুটো যেন অরিজিনাল হয়, মানে ভ্যালিড হয়, কারণ ওরা যে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে পরে তোমাদের এই ইমেল ও মোবাইল নাম্বারের মাধ্যমেই ওরা পরবর্তীকালে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তাই তোমরা যেন ভ্যালিড ইমেল আইডি ও মোবাইল নাম্বারটি এখানে দেবে রেজিস্ট্রেশনের টাইমে। অর্থাৎ তোমরা যারা ডিভিতে সিলেকশন হবে বা সিলেকশন পাবে তাদের সাথে যোগাযোগ কিসে করবে, এই ইমেল আইডি অথবা SMS অথবা মোবাইলে ফোন করে তোমাদের জানাতে পারে তোমাদের সিলেকশন যে তোমরা হয়েছো সেটা খবরটা তোমাদের দিতে পারে। তার জন্যই তোমরা ইমেল আইডি, ভ্যালিড একটি ইমেল আইডি ও ভ্যালিডিটি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের টাইমে ইনপুট করবে। এরপর দেখো কি বলছে এখানে, দেখো বলে দিয়েছে ক্যান্ডিডেট নট সেন্ড এনি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটস অর সার্টিফিকেট অর কপিস টু অফিস বাই পোস্ট অর ইমেল বা ফ্যাক্স। তোমাদের কোনো রকম প্রিন্ট আউট কপি কোথাও পাঠাতে হবে না। তোমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে
নিজেদের কাছে রেখে দেবে এবং যখন ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন তোমরা সেটা ওখানে শো করাবে। আর তোমাদের জব এখানে কি করতে হবে না, যে সাউদার্ন রেলওয়ে যেটা আছে সেখানে যে ওয়ার্কশপ গুলো থাকে, ওয়ার্কশপ যেখানে থাকে সেখানে তোমাদের পোস্টিং হবে বা কাজ করতে হবে, সেই ওয়ার্কশপে তোমাদের কাজ করতে হবে। এবার তোমরা দেখো, তোমরা যারা অ্যাপ্লাই করছো তাদের জন্য রেলিভেন্ট ডকুমেন্টস কি কি লাগছে। তোমাদের রেলিভেন্ট ডকুমেন্টস কি কি লাগছে, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো ক্লাস 10 মার্কশিট তোমাদের লাগবে, ডেট অফ বার্থ হিসাবে ক্লাস 10 এর সার্টিফিকেটটি লাগবে, এবং যাদের ডিওবি সার্টিফিকেটটা আছে তারা সেই ডিওবি সার্টিফিকেটটা শো করাতে পারো। এবং তুমি যদি 12 পাসের জন্য আবেদন করো তাহলে 12 পাসের সার্টিফিকেটটা তোমাদের লাগবে, 12 পাস সার্টিফিকেট। আইটিআই করতে গেলে তাহলে আইটিআই সার্টিফিকেট, আর এই ডেট অফ বার্থ থেকে সার্টিফিকেট দিতে পারো। এছাড়াও তোমরা অ্যাডমিট কার্ড দিয়েও দিতে পারো তোমাদের ক্লাস 10 এর। আর তোমাদের কি লাগছে, তোমাদের একটি গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে, আধার হতে পারে, ভোটার কার্ড হতে পারে, এই সমস্ত তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে, অথবা প্যান। আর তোমাদের কি লাগে, যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে, মানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা দেখালাম, সেন্ট্রাল যে সার্টিফিকেটটা দেখালাম সেটা তোমাদের ওখানে লাগবে। আর তোমাদের যদি কোনো আদার কোয়ালিফিকেশন থাকে সেটাও তোমরা নিয়ে যেতে পারো যখন তোমাদের ডিভি হবে, ডিভির টাইমে তোমরা ওইটা শো করাতে পারবে। আদার কোয়ালিফিকেশন তোমরা যদি কিছু করে থাকো সেটা তোমরা ডিভির টাইমে দেখাতে পারো। তো এইগুলো তোমাদের এইগুলো মাস্ট নিয়ে যেতে হবে ডিভির টাইমে। আর এছাড়াও তোমরা মার্কশিট যা যা আছে সেগুলো তোমরা ক্যারি করতে পারো, ডিভির টাইমে শো করাতে পারো, কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো লাগবেই ডিভির টাইমে। আর একটা কথা মাথায় লাগবে, যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখনই তোমাদের এতগুলো জিনিস শো করাতে হবে। আর এখন রেজিস্ট্রেশনের জন্য তোমাদের ফটো আর সিগনেচারের স্ক্যান লাগবে, এই দুটো তোমাদের লাগছে এখন রেজিস্ট্রেশনের টাইম, কিন্তু তোমাদের যখন ডিভি হবে তোমাদের এই রেলিভেন্ট ডকুমেন্টস গুলো অবশ্যই নিয়ে যেতে হবে। তো তোমরা ডিটেলসটা বুঝতে পারলে তোমরা সবাই অ্যাপ্লাই করে দিও, যারা যারা ফ্রেশার্স আছো ও যে কোনো রেলের ট্রেনিং করতে চাইছো তাদের জন্য একটি দারুণ সুখবর, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। আর মনে রেখো 22 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়েছে, আর তোমাদের 12ই আগস্ট অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট, 12ই আগস্ট 2024 অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট। তোমরা এটা মাথায় রেখে তাড়াতাড়ি আবেদনটি করে দিও। আর মোটামুটি তোমাদের 2438টি পদে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, মানে ট্রেনিং এর জন্য এতগুলো ভ্যাকেন্সি তোমাদের আছে সাউদার্ন রেলের পক্ষ থেকে। আর এটা প্রত্যেক প্রার্থীদের কাছে একটি বড় সুখবর, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা বুঝতে পেরেছো। আর এটা রেলের পক্ষ থেকে দারুণ সুখবর ওরা বার করেছে, যেখানে তোমরা আইটিআই ও নন আইটিআই উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ লেগেছে আশা করি। তো তোমরা যারা বলছিলে ক্লাস 10 এর জন্য কোনো ভ্যাকেন্সি আছে বা ক্লাস 12 পাসের জন্য কোনো ভ্যাকেন্সি আছে নাকি, তাদের জন্য এটা খুবই ভালো একটি খবর। তোমরা যারা ট্রেনিং করতে চাও ক্লাস 10 পাস করেই, তাদের কাছে তো খুবই দারুণ সুখবর, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে বা ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অথবা তোমরা পুরো নোটিফিকেশনটা বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা ডিটেল নোটিফিকেশনটা খুব ভালোভাবে বুঝতে পারলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।